মেয়েটা প্রতিদিন ফাতেমার কাছে আসে, ফাতেমার চরিত্র আদর্শ দেখে মুগ্ধ হয়ে যায়। ফাতেমা এত ভদ্র আমানতদার মেয়ে দেখে ইহুদির মেয়েটা একবারই ভক্ত হয়ে গিয়েছে। এই ইহুদির মেয়েটা বড় হয়ে গিয়েছে। বড় হয়ে যাওয়ার পরে তার বাবা একদিন ডাক দিয়া বলছে, মেয়ে আমার, তোমার বয়স কম হয় নাই মা, আমি তোমাকে বিয়ে দিতে চাই। এলাকার এক পয়সাওয়ালা সম্পদশালী সুন্দর ভদ্র ইহুদির ছেলেকে তোমার পাত্র নির্বাচন করেছি, ওই ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি? ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন, এই বিয়েতে আমি রাজি কিনা আপনি আগামীকালকে সন্ধ্যা পর্যন্ত আপনি সময় দেন। আগামীকালকে সন্ধ্যার আগে আগে আপনার কাছে আমি ফাইনাল ডিসিশন জানায়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে বিদায় নিয়ে পরের দিন সকালবেলা ফাতেমার বাড়িতে চলে এসেছে। আর মনে মনে চিন্তা করে, এই পৃথিবীতে ফাতেমার মতো ভদ্র আমানতদার কোনো মেয়ে নাই। পৃথিবীর কত মানুষকে দেখলাম তার কাছ থেকে পরামর্শ নিতে, সে তো সঠিক পরামর্শ মানুষকে দিয়ে থাকে। আমার মনে হয় ফাতেমা ছাড়া চমৎকার পরামর্শ কেউ দিবে না। ইহুদির মেয়েটা ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বোন আমার, আজ আমি তোমার কাছ থেকে আমার লাইফের একটা ফাইনাল সিদ্ধান্ত জানতে চাই, তোমার কাছ থেকে ফাইনাল ডিসিশন জানতে চাই। ফাতেমা বলছেন, কি জানতে চাও বলো? মেয়ে ডাক দিয়া বলছে, বোন রে, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার জন্য ছেলে ঠিক করেছে, আমাকে বিয়ে দিতে চায়। এই বিয়েতে রাজি হব কিনা, বিয়েতে কল্যাণ আছে কিনা তোমার সঙ্গে পরামর্শ করতে চাই, তুমি বলো আমি বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন আমার, তুমি ইহুদি, আমি মুসলিম, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো কথা বলতে পারি না, তুমি তোমার ব্যক্তি জীবনে তুমি সিদ্ধান্ত নিতে পারো। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীতে একমাত্র তোমাকে ভদ্র আমানতদার মনে করি, তোমার মতো আর কাউকে মনে করি না। এই জন্য তোমার পরামর্শ নিতে এসেছি, কারণ তুমি যেটাই বলবে সেটাই সঠিক হবে। ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, এই পৃথিবীতে কোনো বাবা চায় না তার মেয়েটা স্বামীর বাড়িতে কষ্টে থাকুক। পৃথিবীর সকল বাবারাই চায় তার মেয়েটা স্বামীর বাড়িতে ভালো থাকুক, সুখে থাকুক। আমার মন বলছে তুমি বিয়েতে রাজি হয়ে যাও। মেয়েটা ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমি রাজি হয়ে যেতে পারি, আমার একটা শর্ত আছে। ফাতেমা বললেন, বলো না তোমার শর্ত কি? মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও। ফাতেমা বললেন, এটা কেমনে সম্ভব? আমি মুসলিম, তুমি ইহুদি, আমি যদি তোমার বিয়েতে যাই মানুষ আমার বাবাকে গালি দিবে, টিটকারি করবে, মজা করবে, আমি কেমনে তোমার বিয়েতে যাব? আমি যেতে পারবো না। মেয়ে ডাক দিয়ে বলছে, ফাতেমা, এই পৃথিবীতে তুমি যদি আমার বিয়েতে না যাও আমি জিন্দেগিতে কোনো পুরুষ মানুষকে বিয়ে করব না। আমি চাই তুমি আমার পাশে বসে আমার কল্যাণের জন্য তুমি মহান সৃষ্টিকর্তার কাছে কল্যাণ কামনা করবে, এই জন্যে আমি চাই তুমি আমার বিয়েতে যাও। ফাতেমাকে ওই মেয়ে ডাক দিয়ে বলছে, বোন রে, তুমি যদি আমার বিয়েতে না যাও প্রয়োজনে মরে যাব, নচেত পৃথিবীতে কোনো ছেলেকে বিয়ে করব না, এভাবে থেকে যাব। ফাতেমা বিগি হয়ে গেলেন। এক পর্যায়ে বলে ফেললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম তোমার বিয়েতে যাব। মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, আপনি আমার জন্য যেই ছেলে ঠিক করেছেন বাবা, ওই ছেলে কি করে আমি জানতে চাই না, ছেলে দেখতে কেমন আমি জানতে চাই না, আমি বিয়েতে রাজি। ইহুদি খুশি হয়ে গিয়েছে। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমি যে বিয়েতে রাজি, আমার একটা শর্ত আছে। কি শর্ত মা? আব্বা জান, আমার শর্ত হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমাকে এই বিয়েতে ইনভাইট করেছি, দাওয়াত করেছি, ও কিন্তু বিয়েতে আসবে, এই শর্তে রাজি। ইহুদির যেন পায়ের রক্ত মাথায় উঠে গিয়েছে। ডাক দিয়া বলছে, কি বললা? মুহাম্মদ আমার জাত শত্রু, আমার ধর্মের বিরুদ্ধে চলে গিয়েছে, তার মেয়েকে যদি তোমার বিয়েতে আমার বাড়িতে আসতে দাও, মান সম্মান ইজ্জত বলতে কিছুই থাকবে না, ফাতেমাকে আসতে দেওয়া যাবে না।
প্রয়োজন বুঝে তোমাকে কোনোদিন বিয়ে দিব না, এরপরও ফাতেমাকে আসতে দিব না। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা জান, আমার ফাইনাল ডিসিশন আপনিও। ফাতেমা, তুমি একটা নতুন পোশাক পরে যাও। এই কথা শুনে ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন আর বলছেন, বোন রে, আমি এমন বাবার ঘরে জন্ম নিয়েছি যার ঘরে মাসের পর মাস চলে যায়, যার ঘরের চুলে আগুন জ্বলে না। আমার বোন, এমন মাস গিয়েছে শুধু খেজুর আর পানি খেয়ে মাস কাটাইয়া দিয়েছি। নতুন কাপড় দূরের কথা, পুরাতন কাপড়ই তো ঠিক মতো পাই না। এরপরও কোনো অনুযোগ অভিযোগ নাই। আমি যে এক আল্লাহর প্রেমে পাগল, আমি আল্লাহকে ভালোবেসে ফেলেছি, মরে গিয়ে আল্লাহকে পেতে চাই। দুনিয়ায় যত কষ্ট হোক, ইন্তেকালের পরে আল্লাহকে হারাতে চাই না। বোন রে, আমি নতুন পোশাকও পাবো না, তোমার বিয়েতেও যেতে পারবো না। মেয়ে ডাক দিয়া বলছে, ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও, আমি কিন্তু জিন্দেগিতে বিয়ে করব না, তোমার সামনে মরে যাব। এবার মেয়েটা দাঁড়ায়া দাঁড়ায়া ফাতেমাকে জড়াইয়া কাঁদতেছে আর বলছে, বোন, একটা কথা বলি। তুমি আমাকে বলেছ এই পৃথিবীতে তোমার একজনের সঙ্গে প্রেম, একজনকে দিল খুলে ভালোবাসো। তুমি আমাকে বলেছ তুমি তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে মনে প্রাণে ভালোবাসো। তুমি আমাকে বলেছ সারাদিন না খেয়ে থাকো, রাত হয়ে গেলে তার সঙ্গে নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলো। তুমি আমাকে বলেছ তোমার আল্লাহর এত ক্ষমতা, আসমান জমিন সব তিনি তৈরি করেছেন, তিনি রাতকে 3 দিনকে রাত বানাতে পারে। ফাতেমা, তোমার আল্লাহর যদি এত ক্ষমতা হয় আর তার সাথে যদি তোমার সম্পর্ক সত্যি থাকে, তাহলে এত ক্ষমতাবান তাকে বলে দেখো না তোমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে কিনা। তোমার সৃষ্টিকর্তা আল্লাহ, যার সঙ্গে এতদিন থেকে তোমার সম্পর্ক, তাকে বলো সে যদি একটা নতুন কাপড়ের ব্যবস্থা কোনোভাবে তোমাকে করে দিতে পারে, আমি কথা দিলাম ওই দিন সাথে সাথে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ, জোরে পড়েন। অসুবিধা হচ্ছে আপনাদের? আমরা কি 1-2 মিনিটে রেখে দেব? 12টার উপরে হয়ে গেছে। শোনেন না, ঠান্ডা পড়ছে তো অনেক, ঠান্ডা লাগতেছে। আমার কথা বলতে কষ্ট হয়। কষ্ট হচ্ছে সারা রাত। এটা কি প্লাস্টিক? এটা মোটরে চলে সারা রাত। আপনি যত শোনেন, আমি বলতেছি, আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। ফাতেমার কাছে যখন মেয়েটা চোখের পানি ছেড়ে কাঁদতেছে আর আল্লাহর কথা বলছে, ফাতেমা বিকি হয়ে গিয়েছেন, সেজদায় পড়ে আল্লাহকে ডাক দিয়া বলেছেন, আল্লাহ, তোমার কথা বলেছে, তোমার সম্পর্কের কসম করেছে। আয় আল্লাহ তাআলা, আমি মেয়েকে ফিরাইয়া দিতে পারি না। ফাতেমা দাঁড়াইয়া গেলেন আর বললেন, বোন রে, ইনশাআল্লাহ কথা দিলাম, তুমি চলে যাও, তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। এ আওয়াজে আরো জোরে পড়েন। আওয়াজ যত কমবে সময় তত কমবে, এটা মাথায় রেখে কইেন। আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন। মেয়েটা তার বাবার কাছে গিয়ে বলছে, আব্বা জান, ফাতেমা এই বিয়েতে আসবে কথা দিয়েছে এবং নতুন পোশাক পরে আসবে তাও কথা দিয়েছে। ইহুদি বলতেছে, মারে, যার ঘরে 3 বেলা 1 বেলা খাবার থাকে না সে কেমনে নতুন পোশাক পাবে? আমার বন্ধুগণ, এই কথা যেদিন হয় ওই দিন থেকে ফাতেমার বান্ধবী ওই মেয়ের বিয়ে ছিল আরো 1 মাস পরে। কয় মাস? এই 1 মাসে প্রায় 11টা ঘটনা ঘটেছে।
ধরেন 1 মাস শেষ, আমরা 1 মাসের ওয়াজ করতাম না, 1 মাসের ওয়াজ বাতিল, ডাইরেক্ট বিয়া, মানে 1 মাসে 11টা ঘটনা ঘটছে, আমরা কিচ্ছু কইতাম না, ডাইরেক্ট বিয়ে। বিয়ে কাল কি, কোন দিন বলে না, কোন দিন, কাল কি? আমি কথা বলছি, আমাকেও বলছিল 12টা রেখে দিয়ে নজির, কষ্ট হইয়া। কথাগুলা ভালো করে শুনেন কি বলতে চাই। এই ছেলে, উঠলে বসলে হবে না, উঠবাও না, আইসাও বসবা না, থাকলে বাইরে থাকো। আমার কথাগুলা দিল দিয়া শুনো কি বলতে চাই। 1 মাস হয়ে গিয়েছে, মেয়েটার পরের দিন বিয়ে, সন্ধ্যার সময় আগের দিন ফাতেমার কাছে মেয়ে এসে ডাক দিয়া বলছে, ফাতেমা আগামীকালকে আমার বিয়ে, তুমি কি কাপড় পাইছো কিনা? ফাতেমা ডাক দিয়ে বলছেন, বোন রে, আগামীকালকে যে তোমার বিয়ে আমি তো ভুলে গিয়েছি, আমার মনে নাই। মেয়ে কাঁদতেছে আর বলছে, ফাতেমা তুমি যদি ভুলে যাও, কাপড় যদি না পাও, তাহলে বিয়ে হবে কেমনে? তোমাকে ছাড়া তো আমি বিয়ে করব না। মেয়েটা কাঁদতেছে। ফাতেমা বলছেন, বোন কান্দিস না, যে আল্লাহর সাথে আমার সম্পর্ক, এই আল্লাহ এখনো আছেন, আর 1 রাত এখনো বাকি আছে। আমার আল্লাহ চাইলে 1 মুহূর্তের ভিতরে কাপড়ের ব্যবস্থা করে দিতে পারে। মেয়েটা চলে গিয়েছে। গভীর রজনীতে ফাতেমা মুসল্লা বিছায়া, যায় নামাজ বিছায়া, সেজদায় গিয়া কাঁদতেছে আর ডাক দিয়া বলতেছে, আল্লাহ এই পৃথিবীতে কারো কাছে কোনোদিন কোনো জিনিস চাই নাই। আয় আল্লাহ তাআলা, এতদিনের সম্পর্ক, তোমার কাছে কোনো জিনিসের আবদার করি নাই। সারাদিন রোজা রাখি, আর রাত্র হয়ে গেলে তোমার কদমে সেজদায় কাটাইয়া দেই। রাত যখন তোমার কদমে সেজদায় কাটাইয়া দেই, দিনের কষ্টগুলো আমি ভুলে যাই। আল্লাহ তাআলা, পুরা দুনিয়া যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আমার যায় আসে না, একমাত্র কেবলমাত্র আমি তোমাকে ভালোবাসি আল্লাহ। আয় আল্লাহ তাআলা, দুনিয়ায় খেয়ে না খেয়ে ভাবে কাটাইয়া দিতে চাই, ইন্তেকালের পরে তোমাকে যেন না হারাইয়া যাই। ইন্তেকালের পরে তোমাকে পেতে চাই না, কে যাকে না দেখে এভাবে কাঁদলাম। আল্লাহ তাআলা, আজ আমি তোমার কাছে একটা জিনিসের আবদার করতে চাই। এটা আমি ফাতেমার চাহিদা পূরণের জন্য নয়, ফাতেমার সৌন্দর্য বাড়াবার জন্য নয়। আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে যায়, আমার বাবা দ্বীনের দাওয়াত নিয়ে বিভিন্ন জায়গায় যায়। আমি মেয়ে মানুষ হওয়ার কারণে কোথাও যেতে পারি না। আল্লাহ, তুমি আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দাও। এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই। এটা যেন দ্বীনের দাওয়াত হয়ে যায়। এই বাড়িতে যত মহিলারা জমা হবে, আমার কাপড়ের দিকে তাকাইয়া তারা যেন কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আমার বন্ধুগণ এভাবে কান্না করে নামাজ শেষ করে সেজদা থেকে মাথা উঠাইয়া মুসল্লা রেখে দিলেন। রাত্র গভীর, দরজা জানালা বন্ধ। হঠাৎ করে ফাতেমা তাকাইয়া দেখে ঘরের পশ্চিম দক্ষিণ কর্নারে 2টা কাপড়ের প্যাকেট। কে যেন রেখে গিয়েছে। এত চমৎকার 2টা কাপড়ের প্যাকেট হাতে নিলেন। চোখের পানি ছেড়ে দিয়ে কলিজার টুকরা বাপজানের কাছে দৌড় দিয়েছেন আর গিয়ে বলছেন, আব্বাজান, আল্লাহর কাছে গভীর রাত্রে কান্না করে কাপড়ের আবদার করছি বাবা। ঘরের দরজা জানালা বন্ধ, কে রেখে গিয়েছে কিছুই জানি না। দেখেন না কে কাপড়গুলা রেখে গেল, কোত্থেকে আসলো। আল্লাহ রাসূল কাপড়ের প্যাকেটগুলা খুললেন।
খুলে দেখেন একটা প্যাকেটে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না। জান্নাতি মহিলাদের পোশাক হবে 3টা, সালোয়ার, কামিজ আর ওড়না। আল্লাহ রাসূল দেখতে পান ওড়নার মধ্যে স্টোন দিয়া, পাথরের টুকরা দিয়া, গ্লাসের টুকরা দিয়া ডিজাইন করা। পৃথিবীর কোন ফ্যাশন ডিজাইনের সঙ্গে যায় না। প্যাকেট খুলতেই জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের গ্রান বের হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি প্যাকেট গুলা হাতে নিয়ে কান্দে আর বলে, আল্লাহ, মা মোরা মেয়ে কোথায় কাপড় পাইল, কে দিয়া গেল, কিছুই তো জানি না। এই ডিজাইন তো দুনিয়ার কোনো ডিজাইনের সঙ্গে যায় না। হঠাৎ করে শুনেন ঘরের দরজায় কে যেন ডাকে। জিজ্ঞেস করলেন, এত রাত্রে কে ডাকো? বাহির থেকে জবাব এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আনা জিবরাইল। ও জিবরাইল, এত রাত্রে কেন আসছো? জিবরাইল বলছেন, পয়গম্বরে আরবি, আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন, কথা বলতে বলছেন। জিবরিল আমিন ঘরের ভিতরে ঢুকে গেলেন। ফাতেমা পর্দা নাড়ালে চলে গেলেন। জিবরাইল ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কাপড় হাতে নিয়ে কাঁদতেছেন, কান্নার কোনো কারণ নাই। ফাতেমা এই কাপড়ের কথা আল্লাহর কাছে নামাজের সেজদায় বলেছে, আর আমার আল্লাহ আমি জিবরাইলকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে পাঠাইয়া দিয়েছে। আরো জোরে, ঠান্ডা ঢুকে না মুখে দিয়ে। ফাতেমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা, এইভাবে ভাঙ্গা ঘরে থাকে খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এমন সম্পর্ক করেছ, নামাজের সেজদা আল্লাহর কাছে বলছো আল্লাহ তোমাকে কাপড়ের ব্যবস্থা করছেন। মা, আগামীকালকে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যাই, বা একটু পর্দার সাথে যাই। লম্বা কথা। হযরতে ফাতেমা পরের দিন কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে পৌঁছে গেলেন। একে তো বিশ্বনবীর মেয়ে, তার উপরে পড়ছেন জান্নাতি কাপড়, নূরুন আলা নূর। মাত্র ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে ঢুকছে, পুরা বাড়ি জান্নাতি কাপড়ের আলোতে আলোকিত হইয়া জান্নাতুল ফিরদাউসের মিশকে আম্বরের ঘ্রাণে পুরা বাড়ি মুখরিত হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, যেই মেয়ের আজকে বিয়ে হওয়ার কথা, এই মেয়ে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া তার বাবার কাছে গিয়ে বলতেছে, আব্বা জান, আপনি বলছিলেন ফাতেমা আসবে না, গরিবের মেয়ে, এমন কাপড় পরে আসছে, তুমি আমারে যে কাপড় দিছ এটা দিয়ে তো ফাতেমার জুতাও মুছা যাবে না। আল্লাহু আকবার, জোরে বলেন না। আব্বা জান, তুমি গরিবের মেয়ে বলে তাকে আসতে দেও নাই, এমন পোশাক পরছে, তুমি যদি ফাতেমার মতো কাপড় আমাকে না দেও, আমি কিন্তু আজকে বিয়া করতাম না। লাগছে নি পেস? বলেন না লাগছে? কি ঠান্ডা বাতাস মুখে দিয়ে ঢুকে। কই রে ভাই, আসেনি কেন না গেছে গা? কি পিছনে কেন? তুমি বলছিলে না 12টা রেখে দিতে, সব 12টা হয়ে গেছে। ঠান্ডা লাগতেছে না আপনাদের? ঠিক আছে, ডায়াবেটিস নাই? আমার কষ্ট হয়তো। আমার বন্ধুগণ, কথাগুলো দিল দিয়া শোনেন। এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে, ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া ফাতেমাকে ডাক দিয়ে বলছে, বোন রে, তোমার বাবা গরিব, তুমিও গরিব, এত দামি কাপড় কোথায় পাইলা? আমাদের চাইতে তোমার কাপড় দামি। ফাতেমা মজা করে বলছেন, এই কাপড় তো কিনে আনছি। মহিলারা বলছে, কোন মার্কেট থেকে কিনছো? আমরা তো দুনিয়ার সব মার্কেট চিনি, সিপা গল্লিও চিনি, মার্কেটের ম্যানেজারের নাম্বারও থাকে।
কথা বলেন না কেন? ফাতেমা বলছেন এই কাপড় কিনা তো দূরের কথা, তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পদ বিক্রি করলে এই মার্কেটেও যেতে পারবে না। আল্লাহু আকবার। মহিলাদের জিদ কম না বেশি? আরো জোরে কোন। ফাতেমা যখন এই কথা বলছেন রাগ উঠে গেছে। সব মহিলারা জমা হয়ে তাদের স্বামীদের কাছে গিয়ে বলছে ফুল স্টপ, কোনো খাবার খাওয়া যাবে না। ফাতেমার মতো কাপড় না দিলে বিয়ে বাড়িতে কোনো খাবার নাই, বন্ধ। তো পুরা বাড়িতে লাগছে বেজাল। মহিলারা এসে ফাতেমারে বলে, বোন কাপড়টা কোথায় পাইছো কও, কোন মার্কেট থেকে কিনছ? ফাতেমা বললেন, বললামই তো যেই মার্কেট থেকে কিনছি এই মার্কেটে তোমরা যাইতে পারবা না। মহিলারা কয়, কই কি, আমরা তো মানিকগঞ্জের সব মার্কেট চিনি, তাই না? কোন দিকে সিপার রাস্তা আছে এটাও চিনে এরা, কোন জায়গায় ফুচকা বিক্রি করে, চটপটে বিক্রি করে এটিও জানে তারা। এমনকি দোকানের ম্যানেজারের নাম্বারও আছে এদের কাছে, ঠিক না? সব আছে। মহিলারা বলতেছে, ফাতেমা বলেন চিনবা না। মহিলারা বলছে, বলো কোন মার্কেট থেকে কিনছো? ফাতেমা বলেন, আর দূর ও শোনো, আমি কিনি নাই, একজনের সাথে প্রেম ভালোবাসা, হে আমার গিফট করছে, গিফট। আল্লাহু আকবার জোরে বলেন। মহিলারা চিন্তা করে, আমরাও তো প্রেম করি, আমাদের প্রেমিক তো আমাদেরকে 2 টাকা দিয়ে বাদামও কিনে দেয় না, আর যদি দেয় ওতে হে অর্ধেক খাইয়া ফেলায়। আর ফাতেমাকে এত দামি কাপড় দিল, কোন মার্কেট থেকে কে দিছে কও? ফাতেমা বললেন, শোনাব, আমি যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাত, আর যেই দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম হলো জান্নাতুল ফিরদাউস। মহিলারা চিন্তা করে, জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এটি তো নাম শুনলাম না, আমাদের তো মার্কেটের নাম বল্টু মিয়ার মার্কেট। এভাবে এবার মহিলারা বলছে, ফাতেমা জান্নাত, জান্নাতুল ফিরদাউস এগুলা কোথায়, কেমনে যাওয়া যায়, রাস্তা কোন দিকে? ফাতেমা বললেন, বোন রে, তোমরা এই মার্কেটে যেতে হলে যে কোনো রাস্তা দিয়ে যাওয়া যাবে না, ভিআইপি একটা রাস্তা আছে, শুধু ভিআইপি মানুষ যারা তারাই যেতে পারবে। ফাতেমা বললেন, শোনো, যে দোকান থেকে কাপড় কিনেছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস, যেই মার্কেট থেকে কিনছি মার্কেটের নাম জান্নাত, আর ওই মার্কেটে যেই রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও মহিলারা, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলো রে, সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে আমার সেই প্রেমিক আল্লাহকেও পাইবা, মালিকেরও পাইবা। মালিকের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক হয়ে যায় তাহলে মালিক আমার চাইতে দামি দামি কাপড় তোমাদেরকে গিফট দিতে পারে। কোন সুবহানাল্লাহ। মহিলারা ডাক দিয়া বলছে, ফাতেমা এই রাস্তা কোন দিকে যায়? এই মার্কেটে যাওয়ার রাস্তা যে সিরাতে মুস্তাকিম, যাওয়ার সিস্টেম কেমনে? ফাতেমা বললেন, যে কেউ রাস্তা দিয়ে যেতে পারে না, এর ভিআইপি রাস্তা, সিকিউরিটি আছে, সিকিউর লাগানো আছে, গার্ড আছে। এই রাস্তা দিয়ে যেতে গেলে আইডি কার্ড লাগবে, পরিচয় পত্র লাগবে। আইডি কার্ড থাকলেই হবে না, আইডি কার্ডের উপরে যে পিন নাম্বার আছে এটা মনে প্রাণে রাখা লাগবে। আপনার কাছে এটিএম কার্ড আছে, পিন নাম্বার মনে নাই, আপনি যেইভাবে বুথ থেকে পয়সা পাবেন না। ফাতেমা বললেন, বোন শোনো, শুধু আইডি কার্ড থাকলে হবে না, পিন নাম্বার মনে প্রাণে ধারণ করা লাগবে। মহিলারা বলছে, বলো আইডি কার্ডটা কি, কোথায় পাওয়া যায়? ফাতেমা বললেন, শোনো রে, জান্নাতুল ফিরদাউস নামক দোকান যদি চাও, জান্নাত নামক মার্কেট যদি চাও, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা যদি চাও, যেই আইডি কার্ড লাগবে ওই আইডি কার্ডের নাম হলো ইসলাম, পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে
লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে রাখতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, আরো সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, আরো সামনে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা। মহিলারা বলছে, ফাতেমা এই আইডি কার্ড কোথায় পাওয়া যায়, কোন চেয়ারম্যান মেম্বার বিতরণ করে? ফাতেমা ডাক দিয়া বলছেন, বোন রে, এইবার জায়গায় আসছো, এই কার্ড পৃথিবীর কেউ বিতরণ করতে পারে না, এই আইডি কার্ড পৃথিবীর কারো কাছে নাই। এই আইডি কার্ড আর এই পিন নাম্বার বিতরণ করেন একমাত্র আমার আব্বা। তোমরা আমার বাপকে গালি দাও, তোদের বাপ দাদারা আমার বাপকে গালি দেয়, অথচ আমার বাবা জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য মালিকের সঙ্গে সম্পর্ক করবার জন্য যেই আইডি কার্ড লাগে, যেই পিন নাম্বার লাগে, যেই রাস্তা লাগে, এই কথাগুলাই তো আমার বাপ বলে। তোদের বাপ দাদারা আমার বাপকে দেখতে পারে না। মহিলারা চিন্তায় পড়ে গেল, গরিবের মেয়ে হইয়া বাবার পরামর্শে এইভাবে চলতে চলতে মালিক পর্যন্ত যদি পৌঁছে যায়, পৃথিবীর সব থেকে দামি কাপড় যদি মালিক থেকে আদায় করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও তো এটা পাওয়ার জন্য সবাইকে ছাড়তে পারি। এই বলে এই বাড়িতে যত মহিলারা জমা হয়েছে সবাই একসাথে মিলে, কেউ বলেছেন 350 জন, আর কেউ বলছেন 372 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই বাড়ির সব মহিলারা মুসলমান হয়ে গেছে। যেই মেয়েটার আজকে বিয়ে হওয়ার কথা, এই মেয়েও মুসলমান হয়ে গেছে, তার স্বামী মুসলমান হয় নাই। চিন্তা করেন বাড়িতে কি করতেছে। তাহলে আসুন, এই বাড়িতে যেই মেয়ের বিয়ে হওয়ার কথা সে মুসলমান হইল, তার স্বামী হয় নাই। এই বাড়ির সব মহিলারা মুসলমান হয়ে গিয়েছে, তাদের স্বামীরা হয় নাই। এখন বাড়িতে কি ঘটতেছে? এই মহিলাদের কি হইল? স্বামীদের সঙ্গে কি আচরণ হইল? স্বামীরা কোথায় গেল? মেয়েরা কেমনে মানলো? যেই মেয়ের বিয়ে হওয়ার কথা তার স্বামী কি করলো? ফাতেমা কেমনে এই বাড়ি থেকে সম্মানের সাথে নিজের বাড়িতে আসলেন? ফাতেমার এই কাপড় কোথায় গেল? কারণ ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে আল্লাহ একটা কাপড় দিয়েছিলেন, এই পোশাকটা এখন কোথায়? ইউসুফকে গর্তের ভিতরে আল্লাহ একটা পোশাক দিয়েছিলেন, এই পোশাকটা কোথায়? ফাতেমাকে আল্লাহ তাআলা যে পোশাক দিলেন, এই পোশাকটা এখন কোথায়? ফাতেমা কেমনে বাড়িতে আসলেন? ইজ্জত কেমনে বাঁচাইলেন? এই মহিলাদের কি হইল? স্বামীদের সাথে কি আচরণ হইল? সব রাখিয়া দিলাম, আর কইতাম না, ঠান্ডা বেশি লাগে। 12:30 হয়ে গেছে। কথার উপরে আধা ঘন্টা বলছি। আমি যখন আসছিলাম তখন দিলে 2 ঘন্টা কথা কইতাম, আসছি তো এখন না, বহুত আগে আসছি। এজন্য আর লম্বা করবো না। বসেন, উঠবেন না কেউ। এতক্ষণ কথা বলছি, আর কত বলবো? 12:30 হয়ে গেছে। বসেন ভাই। কই রে? আসো, বলো কি বলবা, বলো, শেষ করে দেন, তো কথা বলবো না। কি বলতে চাও তুমি? 12টা বলছো, 12:30 হয়েছে। আসতে বাসতে উল্টা পাল্টা করছো। আমি কথা বলতে চাই, কিন্তু সময় লাগবে। সময় আমি 12টার পরে না, আমাকে 8টায় উঠে দিলেও 12টা পর্যন্ত কথা বলতাম। যখন দিবেন 12টা পর্যন্ত, 12টার পরে কথা বলা যায় না। এরপরে 12:30 পর্যন্ত বলছি। অসুস্থ মানুষ, অনেক লম্বা আলোচনা। একটা জায়গায় আসছি তো, থাক না। এখন এই বাড়িতে কি হইতেছে এগুলো লম্বা বিষয়, অনেক ঘটনা ঘটতেছে। ফাতেমা যাইতে পারতেন না বাড়িতে, কে নিয়ে গেলেন? পোশাকটা রাখলেন কই? এই মহিলাদেরকে কি করলেন আল্লাহ রসুল?